ফিশ ফিঙ্গার খুবই মুখরোচক একটি খাবার। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজেই ফিশ ফিঙ্গার তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে আর মাছটা ব্যবহার করছি। মাছের কাঁটাটা ছাড়িয়ে আর উপরে স্কিন আর চর্বিটা ছাড়িয়ে মাছটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের কাটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, কাঁচা জিরে বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছি, ওটাই এখানে ব্যবহার করছি। দিচ্ছি ধনিয়া পাতা বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার মাছটাকে ডিমে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বে কোট করা হয়ে গেলে আর একবার ডিমে ভিজিয়ে নিব। ডিমে ভিজিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। এই যে এভাবে করে সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেব। সবগুলো ফিশ ফিঙ্গার কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এবার এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফিশ ফিঙ্গারগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে আলতোভাবে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপরে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই যে আমার ফিশ ফিঙ্গারগুলো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে তুলে নেব। এই যে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বাহিরে ক্রিস্পি আর ভিতরে জুসি স্বাদের মজাদার ফিশ ফিঙ্গার। এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।